আচ্ছা, আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর, যেটা সাইপ্রাসে উনি গেছিলেন। তো সেই সাইপ্রাস সফরটা আর এই বই দেখে দেখে পড়ার যে অভ্যাসটা, সেটা তোমাদের করানোর জন্যই আমার এই প্রয়াস। আর তাছাড়াও এই যে বই দেখে পড়ছি বা যে লাইনগুলো তোমাদের দাগিয়ে দিচ্ছি, সেই লাইনগুলোকে তোমরা নোট করে নিতে পারো। আহ, তাতে কি হবে যে তোমাদের পাই টু পাই তোমরা নিজেরাও ভাববে যে না ঠিক আছে, আমার পাই টু পাই সবটাই প্রায় কমপ্লিট হয়ে গেল, যতগুলো কোয়েশ্চেন হতে পারে এর মধ্যে থেকে সেই সমস্ত কোয়েশ্চেনই প্রায় হয়ে গেল। তো অসুবিধা কিছু নেই, কারণ এক একটা লাইন থেকে না, কারেন্ট অ্যাফেয়ার্সে এক একটা লাইন থেকে প্রচুর কোয়েশ্চেন হয়। এবার সেটা যদি তোমরা নিজেরা চোখে দেখো আর এভাবে যদি পড়ো, তাহলে অনেকটা সময় কী হবে যে না ঠিক আছে, বোরিং লাগবে না। ব্যাপারটা অনেক সময় বোরিং লাগে, ওই জন্য পড়তে ইচ্ছা করে না। যদি বই কিনতেও পারো তো, কিন্তু সেই বোরিংটা লাগবে না। তো চলো আমরা শুরু করা যাক। 15 থেকে 16 জুন সাইপ্রাসের প্রেসিডেন্ট মাননীয়, যে লাইনগুলো আমি পড়তে পড়তে দাগাবো সেই লাইনগুলো প্লিজ নোট করে নিও। 15 থেকে 16 জুন সাইপ্রাসের প্রেসিডেন্ট মাননীয় নিকোস ক্রিস্টোডাউলিস। তাহলে সাইপ্রাসের প্রেসিডেন্ট কে? এই লাইনটা, এই জায়গাটা, সাইপ্রাসের প্রেসিডেন্ট হচ্ছে নিকোস ক্রিস্টোডাউলিস। ঠিক আছে, সের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইপ্রাস সফর করলেন 15 থেকে 16 জুন। ঠিক আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইপ্রাস সফর করলেন। সাইপ্রাস সরকার ভারতের প্রধানমন্ত্রীকে গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মাকারিউস থার্ড সম্মানে ভূষিত করেছেন। গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মাকারিউস থার্ড সম্মানে ভূষিত করেছেন। তাহলে দেখো, এইটুকু জায়গার থেকেই কতগুলো কোয়েশ্চেন হচ্ছে যে 15 থেকে 16 জুন মানে কবে, যদি বলতো যে কবে সাইপ্রাসের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তো সেই ক্ষেত্রে মানে প্রেসিডেন্ট যেটা হতো যে প্রেসিডেন্ট মাননীয় নিকোস ক্রিস্টোডাউলিসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী দামোদরনাথ মোদী কবে সাইপ্রাস সফর করেছিলেন? 15 থেকে 16 জুন। আচ্ছা, সাইপ্রাসের প্রেসিডেন্ট কে ছিল? নিকোস ক্রিস্টোডাউলিস। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরনাথ মোদী কোথায় গেছিলেন? সাইপ্রাসে গেছিলেন। আর এটা নিকোস ক্রিস্টোডাউলিস কোথাকার প্রেসিডেন্ট? সাইপ্রাসের প্রেসিডেন্ট। সাইপ্রাস সরকার ভারতের প্রধানমন্ত্রীকে কি সম্মানে ভূষিত করেছিল? গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মার্কিউরিস থার্ড। গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মার্কিউরিস থার্ড। আবার বলো, গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মার্কিউরিস থার্ড সম্মানে। আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছ। সাইপ্রাস ভারতের ঘনিষ্ঠ বন্ধু এবং ভূমধ্যসাগরীয় অঞ্চল ও ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। তাহলে এখান থেকে কি বেরিয়ে আসলো? সাইপ্রাস ভারতের ঘনিষ্ঠ, এটা কোনো ইম্পর্টেন্ট না, ভূমধ্যসাগরীয় অঞ্চল। তাহলে সাইপ্রাস হলো একজন ভূমধ্যসাগরীয় অঞ্চল। দেখেছো, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন উঠে আসছে। এগুলো তো প্রত্যেকটা যদি আমাকে টুকতে হয় তাহলে তো কয়েক পেজের থেকেও বড় কথা যে আমার সময়টা যে তোমাদের তোমাদের জন্য যেটা দেবো সেইটা আমার পুরো লিখতে গিয়েই চলে যাবে। তো সেই জন্য আগে এরমভাবে দেখাচ্ছি, পরবর্তীকালে তোমার যদি মনে হয় যে না তোমাদের নোটের দরকার, তখন আমি করে দেব। তো ওই ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধন গড়ে তোলা এবং বাণিজ্য, বিনিয়োগ, সুরক্ষা, প্রযুক্তি ও মানুষে মানুষে পারস্পরিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই সফরে যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই রাষ্ট্রনেতা বিভিন্ন বিষয়ে সহমতে পৌঁছেছেন, নিচে তা দেওয়া হলো। দুই রাষ্ট্রনেতা ভারত ও সাইপ্রাসের ব্যবসা বাণিজ্য মহলে শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে এক গোল টেবিল বৈঠকের মতো বিনিময় করেন। আগামী প্রজন্মের কথা বিবেচনা করে গৃহীত সংস্কার, যথাযথ নীতি সংক্রান্ত পূর্বাভাস, রাজনৈতিক স্থিতিশীলতা ও সহজে ব্যবসা বাণিজ্য করার পরিবেশ করার সহায় হয়েছেন। উদ্ভাবন, ডিজিটাল বিপ্লব, স্টার্ট আপ, ভবিষ্যতের চাহিদার কথা বিবেচনা করে যথাযথ পরিকাঠামো উন্নয়নের ওপর ভারত গুরুত্ব দিচ্ছে। অসামরিক বিমান পরিবহন, বন্দর জাহাজ নির্মাণ,
ডিজিটাল পদ্ধতিতে লেনদেন এবং পরিবেশ বান্ধব উন্নয়নের মতো ক্ষেত্রে ভারতের সুস্থায়ী উন্নয়ন সাইপ্রাসের বিভিন্ন, দেখো এইসব জায়গায় খুব একটা ইম্পর্টেন্ট কিছু নেই, আমি ওই জন্য দাগাচ্ছি না। সংস্থার কাছে বিপুল সম্ভাবনা নিয়ে আসবে ভারত ঘোষণা করেছে। আর্থিক পরিষেবার ক্ষেত্রে সম্ভাবনার কথা উল্লেখ করে গুজরাটের গিফট সিটিতে, এই জায়গাটা মনে রাখবে, হ্যাঁ এই জায়গাটা, আর্থিক পরিষেবার ক্ষেত্রে সম্ভাবনার কথা উল্লেখ করে গুজরাটের কোন সিটিতে? গিফট সিটিতে এনএসি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ। তাহলে গুজরাটের গিফট সিটিতে কোথায়? এনএসি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ কোথায়? গুজরাটের গিফট সিটিতে। এবং সাইপ্রাস স্টক এক্সচেঞ্জের মধ্যে স্বাক্ষরিত, তাহলে কোথাকার এনএসআই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ এবং সাইপ্রাস স্টক এক্সচেঞ্জের মধ্যে স্বাক্ষরিত সমঝাপত্রের বিষয়ে উভয় নেতা সন্তোষ প্রকাশ করেছে। তাহলে এখান থেকে দুটো কোয়েশ্চেন হয়ে গেল। একটা কি, যে এনএসআই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ এবং সাইপ্রাস স্টক এক্সচেঞ্জের, মানে এনএসআই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ কোথায়? গুজরাটের গিফট সিটিতে। এবং সাইপ্রাসের স্টক এক্সচেঞ্জ, তাহলে গুজরাটের এনএসআই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ যেটা গিফট সিটিতে অবস্থিত, এবং সাইপ্রাসের কোন এক্সচেঞ্জ? স্টক এক্সচেঞ্জ। এদের মধ্যে যেটা স্বাক্ষরিত সমঝাপত্রের বিষয়ে উভয় নেতা সন্তোষ প্রকাশ করেছে। ভারতের প্রধানমন্ত্রী ভারত গ্রিস সাইপ্রাস বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল গড়ে ওঠায় সন্তোষ প্রকাশ করেছে। কিসে সন্তোষ প্রকাশ করেছে? ভারত গ্রিস সাইপ্রাস বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট, ঠিক আছে, ভারত গ্রিস সাইপ্রাস বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল গড়ে ওঠার সন্তোষ প্রকাশ করেছে। এই পরিষদ পর্যটন, পণ্য পরিবহন, পুনর্বিনীকরণ, জ্বালানি, অসামরিক বিমান চলাচল এবং ডিজিটাল পরিষেবার মতো বিভিন্ন ক্ষেত্রে ত্রিপাক্ষিক সহযোগিতা গড়ে তুলতে সহায়ক হবে। দুই দেশের মধ্যে একই ধরনের মূল্যবোধ ও আন্তর্জাতিক দায়বদ্ধতা থাকা উচিত বলে স্বীকার করেছে। দুই পক্ষই রাষ্ট্রসংঘে একে অপরকে সাহায্য করতে এবং নিবিড় সহযোগিতা করতে সম্মত হয়েছে। দুই পক্ষই নিয়মিত রাজনৈতিক আলোচনা করতে সম্মত হয়েছে। চলতি দ্বিপাক্ষিক ব্যবসায় সাইপ্রাসের বিদেশ মন্ত্রক এবং ভারতের বিদেশ মন্ত্রকের মধ্যে যাতে বিভিন্ন ক্ষেত্রে সুষ্ঠু সংহতি স্থাপিত হয় এবং সহযোগিতা বৃদ্ধি পায়। 2026-এর প্রথমে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলে, এই জায়গাটা একটুখানি পড়তে হবে, 2026-এর প্রথমে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলে সাইপ্রাসের প্রেসিডেন্সির দিকে, তাহলে কোথায়? 2026-এর প্রথমে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলে সাইপ্রাসের প্রেসিডেন্সির দিকে তাকিয়ে দুই নেতা ভারত, এই জায়গাটা মনে রাখবে, ভারত সম্পর্কে আরও জোরদার করতে তাদের দায়বদ্ধতার কথা পুনরায় জানিয়েছেন। ঠিক আছে, এইটুকু খুব ভালো করে পড়বে। তাহলে আবার বলি, 2026-এর প্রথম ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলে সাইপ্রাসের প্রেসিডেন্সির দিকে তাকিয়ে, ইউরোপের ইউনিয়নের কাউন্সিলে সাইপ্রাসের প্রেসিডেন্সির দিকে তাকিয়ে দুই নেতাই ভারত সম্পর্কে আরও জোরদার করতে তাদের দায়বদ্ধতার কথা পুনরায় জানিয়েছেন। সাইপ্রাস এবং ভারতের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত আদান প্রদানকে স্বীকৃতি দিয়ে দুই রাষ্ট্রপ্রধান বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি এবং বিজ্ঞান উদ্ভাবন এবং গবেষণায় সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক মৈত্রীর প্রসার ঘটাতে দায়বদ্ধতার ক্ষেত্রে সহমত পোষণ করেছেন। সব শেষে ঘোষণায় পুনরায় উল্লেখ করা হয়েছে সাইপ্রাস এবং ভারতের মধ্যে কৌশলগত মৈত্রী। দুই নেতাই চলতি দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের বিশ্বাস ওই অংশীদারিত্ব তাদের অঞ্চল এবং তা ছাড়িয়ে আরও প্রস্ফুটিত হবে এবং শান্তি, স্থায়িত্ব, সমৃদ্ধির প্রসার ঘটবে। বোঝা গেল? তাহলে এখান থেকে যে কটা কোয়েশ্চেন হলো সে কটা কোয়েশ্চেন তোমরা দেখে নাও, যে কটা লাইন আমি দাগিয়েছি।
ঠিক আছে, এবার চলো নেক্সট। প্রধানমন্ত্রী আগে দেখলাম সাইপ্রাস সফর, এবার দেখব হচ্ছে মোদির কানাডা সফর। কবে? 15 থেকে 17 জুন। ঠিক আছে, সাইপ্রাস থেকে কানাডার প্রধানমন্ত্রী মাননীয়, তাহলে কানাডার প্রধানমন্ত্রীকে মাননীয় মার্ক কার্নির, এখানে মাননীয়টা না, কানাডার প্রধানমন্ত্রী হচ্ছে মার্ক কার্নি আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরনাথ মোদী কানাডার কানানাকিস G7 শীর্ষ বৈঠকে যোগ দিতে যান। ঠিক আছে, সাইপ্রাস থেকে কানাডার প্রধানমন্ত্রী মাননীয় মার্ক কার্নির আমন্ত্রণে, মানে যখন তিনি সাইপ্রাসে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরনাথ মোদী, তখন এই আমন্ত্রণটা পায় এবং কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, যিনি ছিল মার্ক কার্নি, তার আমন্ত্রণে G7 সে যায়, কানাডার কানানাকিস। ঠিক আছে, সেখানে তিনি G7 সদস্য দেশের প্রধানদের নিয়ে আয়োজিত G7 আউটরিচ শীর্ষ সম্মেলনে যোগ দেন। এটা কিন্তু আউটরিচ শীর্ষ সম্মেলন। ঠিক আছে, আচ্ছা, তোমাদের যদি আউটরিচ সম্পর্কে জানার ইচ্ছা থাকে কমেন্ট করো, আমি বলে দেবো। সামিটের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনায় যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির সঙ্গে বার্তালাপ। কানাডার কানানিসিসে G7 শিখর সম্মেলনের ফাঁকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাননীয় সিরিল রামাফোসা, তাহলে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কে ছিল? সিরিল রামাফোসা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কে ছিল? সিরিল রামাফোসা। এবং ব্রাজিলের প্রেসিডেন্ট মাননীয় লুই ইনাসিও, তাহলে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিল সিরিল রামাফোসা, আর ব্রাজিলে ছিল লুই ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে প্রধানমন্ত্রী, তাহলে লুই ইনাসিও লুলা দা সিলভার কে ছিল? ব্রাজিলের প্রধানমন্ত্রী। এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট একবার দেখে রাখবে, অপশান দেখলে মনে পড়ে যাবে। শ্রী নরেন্দ্র মোদীর গঠনাত্মক ও আন্তরিক আলোচনা হলো। সেখানে তিনি দক্ষিণী বিশ্বের স্বার্থ রক্ষায় ভারতের দায়বদ্ধতার প্রসঙ্গ তুলে ধরেন। কিসের ভিত্তিতে? সেখানে তিনি দক্ষিণী বিশ্বের স্বার্থ রক্ষায় ভারতের দায়বদ্ধতার প্রসঙ্গ তুলে ধরেন। লাইনটা ভালো করে দেখো, দক্ষিণী বিশ্বের স্বার্থ রক্ষায় ভারতের দায়বদ্ধতার প্রসঙ্গ তুলে ধরেন। আচ্ছা, দেখতে পাচ্ছ আশা করি, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট শ্রীমতী উর্সুলা ভন ডার লেয়েন, তাহলে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টকে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট হলো শ্রীমতী উর্সুলা ভন ডার লেয়েন। ঠিক আছে, এইটুকু। এর সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী তাহলে এখান থেকে একটাই কোশ্চেন, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের নাম শ্রীমতী উর্সুলা ভন। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরনাথ মোদী G7 শীর্ষ বৈঠকের ফাঁকে 17 জুন 2025 জাপানের প্রধানমন্ত্রী, তাহলে জাপানের প্রধানমন্ত্রীকে শিগেরু ইশিবারকে জাপানের প্রধানমন্ত্রী সঙ্গে মত বিনিময় করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা সহ দুই নেতা ভারত ও জাপানের মধ্যে গভীর সম্পর্কের কথা ব্যক্ত করেন। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। ইতালির প্রধানমন্ত্রী শ্রীমতী জিওর্জিয়া, তাহলে ইতালির প্রধানমন্ত্রীকে শ্রীমতী জিওর্জিয়া মেলেনি সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতের সঙ্গে ইতালির মজবুত বন্ধুত্বের সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। আচ্ছা, ফ্রান্সের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্টকে এমানুয়েল ম্যাক্রো তার সঙ্গে কথা বলেন। তাদের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করা সহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরনাথ মোদীর সঙ্গে ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে কিয়ার স্টারমার ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। দুই দেশের নিবিড় সম্পর্ককে জোরদার করতে সহমত পোষণ করেছেন। কোরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। কানাডার কানানিস্কিসে 51তম এইটা মনে রাখবে যে কানাডার কানানিস্কিসে 51তম G7 শীর্ষ সম্মেলন। 51তম G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরনাথ মোদী কোরিয়ার রাষ্ট্রপতিকে লি জে মুং, এখানে কিন্তু দুখানা কুইজ চলে আসলো। কানাডার কানানিস্কিসে 51তম G7 শীর্ষ সম্মেলন। আর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মুং এর সঙ্গে বৈঠক করে। কোরিয়ার রাষ্ট্রপতি কে ছিল? লি জে মুং এর সঙ্গে বৈঠক করে। আচ্ছা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। দেখো এরা এই যে যারা পড়ছে না, এরা হচ্ছে সব সদস্য বা এরা জাস্ট সদস্যই যে G7 এর। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। কানাডার কানানিস্কিসে 51তম G7 শীর্ষ সম্মেলনে আশা করি দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করেছেন। জার্মানির চ্যান্সেলর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। কানাডার কানানিস্কিসে G7 শীর্ষ সম্মেলনে ফাঁকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জার্মানির চ্যান্সেলর ফ্রেডারিক মার্জ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ জার্মানির চ্যান্সেলর ফ্রেডারিক মার্জের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, দূষণমুক্ত সুস্থিতি উন্নয়ন, অংশীদারিত্ব, দূষণমুক্ত জ্বালানি, প্রযুক্তি উদ্ভাবন, শিক্ষা, গতিশীলতার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন। ভারত জার্মানি কৌশলগত অংশীদারিত্ব রজত জয়ন্তী বর্ষে ভারত জার্মানি দেখতে পাচ্ছ আশা করি, এই যে ভারত জার্মানি কৌশলগত অংশীদারিত্ব রজত জয়ন্তী বর্ষে, কৌশলগত অংশীদারিত্ব এই জায়গাটা একটু দেখবে। ভারত জার্মানি কৌশলগত অংশীদারিত্বর রজত জয়ন্তী বর্ষে দুই দেশ এবং এই অংশীদারিত্বে আরও গভীর ও বৈচিত্র্যপূর্ণ করতে সহমত হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরনাথ মোদীর ক্রোয়েশিয়া সফর। ঠিক আছে, মানে আগের মাসেরটা পরের মাসে যখন বই রিলিজ হয়, তো আমি বই দেখি এভাবে তোমাদের পাই টু পাই, লাইন বাই লাইন তোমাদের আমি যদি কোনো কোয়েশ্চেন হয় সেগুলো আমি করাবার চেষ্টা করব। এটাই হয়তো আমার চ্যানেলের নতুনত্ব। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কী হবে, লাইন বাই লাইন পড়া হয়ে যাবে। তো চলো পড়ে নেওয়া যাক। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরনাথ মোদীর ক্রোয়েশিয়া সফর, এটা কবে হয়েছিল? 18ই জুন। এখানে একটা কোয়েশ্চেন হয়ে গেল। ক্রীড়া এবং উদ্ভাবনের মতো নতুন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসারে সহমত পোষণ করেছেন তারা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইতে ক্রোয়েশিয়ার জোরালো সমর্থন এবং সংহতি জানানোর জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী। 18ই জুন ভারতের প্রধানমন্ত্রী মোদী ক্রোয়েশিয়া সফরে গেলেন এবং সেখানকার প্রেসিডেন্ট ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টকে জোরান মিলানোভিচ, এইগুলো কিন্তু টুকে রাখবে, হ্যাঁ, জোরান মিলানোভিচ এবং প্রধানমন্ত্রী অ্যান্ড্রেজ প্লেনকোভিক। কারণ এই নামগুলো মনে রাখা হয়তো সম্ভব না, কিন্তু তোমরা যদি এই চ্যানেলটা দেখে বারবার রিভিশন করো বা নিজের খাতায় টুকে রাখো, সেখান থেকে রিভিশন করো, তো তোমাদের হয়ে যাবে। MCQ দেখলে মনে পড়ে যাবে, কোয়েশ্চেন দেখলে।
মানে যে কোয়েশ্চেন এজেন্সি যে অ্যান্সারগুলো সেগুলো দেখলে মনে পড়ে যাবে। এর সঙ্গে বৈঠক করেছেন। এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ক্রোয়েশিয়া সফর করলেন, যা পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে নতুন দিক খুলে দেবে। তাহলে এই প্রথম মানে নরেন্দ্র দামোদর মোদীর এই যুগেই প্রথম কোনো প্রধানমন্ত্রী ভারত থেকে ক্রোয়েশিয়া সফরে গেল। আর ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের নাম কি এখান থেকে আমরা জানতাম। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক। প্রথমে তিনি প্রেসিডেন্টের জোরান মিলানোভিচের সঙ্গে সাক্ষাৎ করে গণতান্ত্রিক আইন প্রশাসন সম্পর্কে একই ধরনের মূল্যবোধ এবং আন্তর্জাতিক শান্তি স্থিরতা সম্পর্কে একই ধরনের লক্ষ্যের ভিত্তিতে দুই দেশের মধ্যে নিকট বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি তাদের দায়বদ্ধতা পুনরুল্লেখ করেছেন। প্রতিরক্ষা স্টার্ট আপ, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে বা লড়াইতে ক্রোয়েশিয়ার জোরালো সমর্থন এবং সংহতি জানানোর জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার এইখানে কিছু রয়েছে সেটাও আমি দেখে নিচ্ছি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের উল্লেখযোগ্য দিক। রাষ্ট্রপতির পরে তিনি সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্ড্রেস প্লেনকোভিচ এর সঙ্গে বৈঠক করেছেন। দুই নেতা স্টার্ট আপ এবং উদ্ভাবনের ক্ষেত্রে অংশীদারিত্ব গড়ে তুলতে সাম্প্রতিক উদ্বোধনে সহমত পোষণ করেছে। এইগুলো না একটু পড়ে রাখবে বা দেখে রাখো। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সহযোগিতা গড়ে তোলা, বিনিয়োগ, যৌথ উদ্যোগে অংশীদারিত্ব বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টিও তারা গুরুত্ব দেন। ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ অর্থনৈতিক করিডর সহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দুই নেতাই পরস্পরের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলার বিষয়টিতে গুরুত্ব দেন। রাষ্ট্রসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কার, জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদের মতো সমস্যাগুলি কীভাবে সমাধান করে তা নিয়েও করে। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী হয়েছে। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত, এখানে সেরকম কিছু নেই, এই জায়গায় সেরকম কিছু নেই। তো আমরা এবার রিভিশনে চলে যাই, কিছুটা রিভিশন করি। প্রথম দিকে যা পড়েছিলাম G7 সামিট, প্রত্যেক দিন ফলো করো, না হলে কিন্তু কোনো কাজে দেবে না। তো G7 সামিটে আমরা যেটা পড়েছিলাম একবার রিভিশন করে নিই। 16 থেকে 17 জুন এই G7 সামিট হয়েছিল। 16 আর 17 জুন এই G7 সামিট হয়েছিল কানাডার কানানিস্কিসের অ্যালবার্টাতে 51তম এটি ছিল এবং 51তম G7 আউটরিচ ছিল এটি, ঠিক আছে। আর এখানে যে সদস্য দেশগুলো ছিল তারা কি ছিল, তারা ছিল হচ্ছে G7 কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ব্রিটিশ যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া। বেশি ব্রেনে জোর দিতে যাবে না, জাস্ট জিনিসগুলোকে আস্তে আস্তে রিভিশন করতে থাকো, হালকা হালকা মনে থাকবে। অ্যান্সার দেখলে মানে যে অপশানগুলো দেখলে মনে পড়ে যাবে। অস্ট্রেলিয়া, আর সামিটের আমন্ত্রিত দেশ কারা ছিল? অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউক্রেন। G7 সামিটের তারিখ কত ছিল? 15 থেকে 17 জুন 2025। আর এর সামিটের থিম কী ছিল? প্রোটেক্টিং আওয়ার কমিউনিটিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিল্ডিং এনার্জি সিকিউরিটি অ্যান্ড accelerating দ্য ডিজিটাল ট্রানজিশন অ্যান্ড সিকিউরিং দ্য পার্টনারশিপ অফ দ্য ফিউচার। আচ্ছা, এবারে G7 সামিটের চেয়ারম্যান কে ছিল? কানাডা। এর পরের বার হবে ফ্রান্স 2026-এ। আর এখানে যেগুলো আলোচ্য বিষয় ছিল: রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, বিশ্ব বাণিজ্য, মার্কিন শুল্ক, ইসরায়েল ইরানের সংঘাত, আর ইন্দো প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা এবং চীন। ঠিক আছে, এখানেও কিছু জিনিস আমি দাগিয়েছিলাম। আচ্ছা, প্রসঙ্গত উল্লেখ্য ভারত এই নিয়ে 12 বার G7 সম্মেলনে আমন্ত্রিত, 12 বার, ঠিক আছে। ভারত 12 বার আমন্ত্রিত হয়েছে, কিন্তু এতে 51তম G7, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, এখানে আরেকটা হবে যে এই যে সুস্থায়ী ও সবুজ ভবিষ্যতের প্রতি ভারতের অঙ্গীকারের কথা তুলে ধরে ভারত কি করেছিল, ভারত কি করেছিল যদি এই কোশ্চেন হয়, তো এইখান থেকে যে সুস্থায়ী ও সবুজ ভবিষ্যতের প্রতি ভারতের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন ভারত কি করেছিল, যে আন্তর্জাতিক সৌর জোট, দুর্যোগ প্রতিরোধী পরিকাঠামো জোট, বিশ্ব বায়োফুয়েলস জোট, মিশন লাইফ, ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিডের মতো বেশ কয়েকটি বিশ্বব্যাপী উদ্যোগ গ্রহণ করেছিল, ঠিক আছে। এবং এখানে কিন্তু পাহেলগাম অ্যাটাকের কথাও বলা হয়েছিল, পাহেলগাম সন্ত্রাসী হামলার কথা। আচ্ছা, সেকেন্ড পেজ, এখানেও দেখো কিছু দাগিয়েছিলাম যে কানানিসকে কী সিদ্ধান্ত নেওয়া ছিল। কানানিসকে দাবানলের সনদ,
মানে কিছু টাকা পয়সা দেওয়া আর কি দাবানো হয়েছিল কানানেস্কিসে। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের পরিকল্পনায় এআই কার্যকলাপ ও দায়িত্বশীল প্রযুক্তির বৃদ্ধিতেও কিছু ডোনেট করতে বলা হয়েছিল বা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অভিবাসী চোরাচালান প্রতিরোধের জন্য জোট হয়েছিল। আচ্ছা, এগুলো তোমরা একটু দেখে নাও। তাহলে কানাডার প্রধানমন্ত্রীর নাম কি? ম্যাককার্নি। ফ্রান্সের রাষ্ট্রপতির নাম এনানুয়েল ম্যাক্রন। জার্মানির চ্যান্সেলরের নাম ফ্রেডেরিক মার্জ। ইটালি হচ্ছে প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ব্রিটিশ যুক্তরাজ্য কেই স্টারমার। মার্কিন যুক্তরাজ্য ডোনাল্ড ট্রাম্প। এগুলো একটু দেখে নাও, ঠিক আছে? এভাবেই আমরা প্রত্যেক দিন নতুন নতুন জিনিস পড়বো এবং পেছনেটা রিভিশন করবো। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।